সুনিধি, ও সুনিধি, সুনিধি, ও সুনিধি। বাবা, এত ঘুমোচ্ছ, তখন থেকে ডেকে যাচ্ছি, তোমার তো ঘুম ভাঙছেই না। সারা রাত বরের সাথে এত প্রেম করেছো, ঘুম ভাঙার নামই নেই নাকি? কার সাথে? তোমার বরের সাথে, সংকল্পর সাথে। সংকল্প? কি হয়েছে? মাথাটা কেমন একটা করছে জানো, শরীরটা না কেমন একটা ডাউন লাগছে। কেন? বুঝতে পারছি না কি হয়েছিল। কি হয়েছে? কালকে আমাকে পান খাইয়েছিল, তারপর যে কি হলো কিছু বুঝতে পারছি না। কি হলো? আমি ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম কালকে পাচ্ছিল, আমি চোখ টেনে খুলে রাখতে পারছিলাম না জানো, ঘুমিয়ে পড়েছিলাম। সংকল্প, 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 সংকল্প। তারপর? তারপর কি হয়েছিল আমার মনে নেই। আরশি আন্টি, তুমি পান খাও তো? কেন? তুমি পানটা খাও তো, খাও না প্লিজ, খাও খাও। আন্টি, তোমার ঘুম পাচ্ছে না। তাহলে কি হলো বলো তো, বুঝতে পারছি না। কি হয়েছে? কালকে আমি আর সংকল্প ঘরে ছিলাম, তারপর ছিলাম প্রিয়ম, ওরাও ছিল। ওদের সাথে বড় আর্গুমেন্ট হলো জানো, শেষমেশ ছিলাম এই ঘরে পান আর দুধ দিয়ে চলে যায়। আমি পানটা খেলাম, তারপরে আমি অচেতনের মতন ঘুমিয়ে পড়েছিলাম জানো। আমি না কিছু বুঝতে পারছি না, মাথাটা কেমন ঘুরছিল। তাই আমি মনে করলাম যে হয়তো পানে কিছু একটা মেশানো ছিল, তাই আমি। না, পান তো আমি খেলাম, কিচ্ছু তো হলো না। তার মানে সুনিধি কালকে ফুলসজ্জা? উফ, বলছি তো আমি কালকে ঘুমিয়ে পড়েছিলাম। সংকল্প, সংকল্প কোথায়? সংকল্প তো একটু আগে বেরিয়ে গেল, ডিউটি গেছে। ও, প্রিয়ম আর ছিলাম কোথায়? প্রিয়ম আর দিদি তো নিচেই আছে। কি হলো বলো তো? তার মানে তোমাদের ফুলসজ্জা পাঞ্চাল কি করে হলো বলো তো? আর কি বা করলো? কে করলো? এ তো সবে শুরু হলো, কত কিছু প্রশ্নের উত্তর পাবে না, আরো একজনও প্রশ্নের উত্তর খুঁজবে। বৈভবী, তুমিও প্রশ্নের উত্তর খুঁজবে। তোমাকে দেখে না প্রিয়ম, আমি আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার এই দুটো মুখ আমি ভাবতেই পারছি না, তুমি দুমুখ হয়ে গেছো প্রিয়ম। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ সংকল্প ব্যানার্জি।
তুমি তোমার স্ত্রীকে অপমান করতে পারো না। 100 বার পারি, 100 বার পারি, কারণ তোমার স্ত্রী হওয়ার যোগ্যতাই নেই। আর তুমি যদি বাড়িতে কোনো প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করো না প্রিয়ম, সংকল্প, কিচ্ছু করতে পারবে না তুমি। তুমি জাস্ট কিচ্ছু করতে পারবে না ওরকম 2-3টে প্রোডাক্টের শুট করে। জীবনে কিচ্ছু করতে পারবে না তুমি, শুধু নিজের পজিশন হারাবে নিজের স্বামীর কাছে, সমাজের কাছে এবং নিজের পরিবারের কাছে। দরকার নেই এই পজিশন, দরকার নেই। তোমার কাছে কিসের পজিশন? বোঝো তুমি কিছু? রিলেশনশিপের মূল্য দাও। স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি কি বোঝো? বোঝো না, তুমি কিচ্ছু জানো না। তুমি অত্যন্ত কান পাতলা একটা লোক, যার স্ত্রী বা মায়ের সম্বন্ধে কোনো আত্মবিশ্বাস নেই, যারা তোমার মাকে ফুটপাতে বসিয়েছে। মিথ্যে কথা। এই সমস্ত কিছু তোমার চক্রান্ত, তোমার প্ল্যানিং। আমাকে সমস্ত কিছু কাকাই দেখিয়েছে। কে দেখিয়েছে? কাকাই আমাকে সমস্ত পেপারস দেখিয়েছে। সেই সময় তো তুমি কোম্পানির এমডি চেয়ারে ছিলে। তুমি কত রকম প্ল্যান করেছিলে, আর তুমি এখন সমস্ত কিছু হারিয়ে মডেলিং ওয়ার্ল্ডে যাচ্ছ। এখন তুমি মুম্বাইতে যাবে। উপরে ওঠার জন্য যতটা নিচে নামতে হয় তুমি ততটাই নিচে নামবে। আমি এসব কিচ্ছু করিনি, তুমি বিশ্বাস করো। ডন তোমাকে মিথ্যে কথা বলেছে। উনি কেন মিথ্যা কথা বলবেন? হ্যাঁ, উনি কেন মিথ্যা কথা বলবেন? হি ইজ ভেরি প্রফেশনাল। উনি বিজ্ঞাপন জগতের বেতাজ বাদশা। উনি কেন মিথ্যা কথা বলবেন? হ্যাঁ, তাহলে তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি যে আমাদের সম্পর্কটা এই অবধি থাক। সংকল্প, এসব তুই কি বলছিস ভাইয়া? তুই কিন্তু ভুল করছিস, তুই কিন্তু খুব বড় ভুল করছিস। আমি কিচ্ছু ভুল করছি না, আমি কিচ্ছু ভুল করছি না। আমি যা করছি একদম ঠিক করছি। এক মিনিট সংকল্প ব্যানার্জি, তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, কিন্তু এই বাড়ি আমি ছাড়বো না। এই বাড়িতে থেকে আমি মডেলিং করব, আমি স্টার হব, সুপারস্টার হব। একদিন আমার মাথার উপরে স্পটলাইট থাকবে, অটোগ্রাফ শিকারীরা আমাকে ছেকে ধরবে, আর সেই ভিড়ের মাঝখান থেকে তুমি আমার অবধি পৌঁছতে পর্যন্ত পারবে না। এই কথাটা আমি তোমাকে বলে রাখলাম। আরে ছাড়ো ছাড়ো, বড় বড় কথা। ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা সব, এই সমস্ত শুনতে ভালো লাগে না। এই সমস্ত অন্য জায়গায় বলো। হ্যাঁ, যাও এখন আমার জন্য কড়া করে কফি নিয়ে এসো। সংকল্প, হায় চলো শুনে। Come on, darling. Come on, darling. তুমি জানো না ও তূর্ণ? কি করে জানবো?
আমি তো জানি রাজা সোনা তোমার হাজবেন্ড। স্ত্রী জীবিত থাকা অবস্থায় তুমি একটা পুরুষ মানুষকে তার অসহায়তার সুযোগ নিয়ে দ্বিতীয়বার বিয়ে করেছো, তার অসুস্থতার সুযোগ নিয়ে। আর এখন বলছো আমার হাজবেন্ড মিসিং। নো না, রাজা সোনা তোমার হাজবেন্ড। রাজা সোনা আর তূর্ণ এক, আর ও আমাদের কাছেই আছে। শুধুমাত্র কোর্টের ডেটটার অপেক্ষা করো। যেই দিন সুভাষ ব্যানার্জি বেকসুর খালাস পাবে তখনই। তখন কি? তখন কি আমার তূর্ণকে তুমি ফিরিয়ে দিতে পারবে? কোনোদিনও পারবে না, কখনো নয়। কেন পারবো না? তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে রাজা সোনা একটা অন্য চরিত্র, যার সাথে আমার কোনো সম্পর্ক নেই। রাজা সোনা একজন বহুরূপী, যার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমরা একটা ট্রিক খেলেছিলে আর তাতে তোমরা সফল হয়েছিলে। সেই কারণে কোর্টে প্রথম দিকে আমি প্রপারলি আর্গুমেন্ট করতে পারিনি। তোমরা সারাক্ষণ আমাকে থ্রেট দিয়ে গেছো, কিন্তু আজকে আমি পরিষ্কার জেনেছি যে রাজা সোনা আর তূর্ণ আলাদা। না, রাজা সোনা আর তূর্ণ এক। আমি বিশ্বাস করি না। আরে আমার কথা তো বিশ্বাস করবে। জয় হো, জয় হো, জয় হো। আমার কথা বিশ্বাস করতে হবে। ওই তূর্ণ গাঙ্গুলি, ওকে আমি কিডন্যাপ করেছিলাম। যখন জানলাম যে ও তোমার হাজবেন্ড, তারপর ওকে আমি এমন ইনজেক্ট করেছি যে ও এখন বৈভবী ছাড়া কারোর কথা শোনে না। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমি বিশ্বাস করি না। ও তোমার স্বামী। না, ও আমার স্বামী নয়। ও তোমার হাজবেন্ড তূর্ণ। ওকে জয় ভান্ডারী কিডন্যাপ করেছিল তোমাকে বাগে পাওয়ার জন্য, যাতে তুমি সুভাষ ব্যানার্জিকে কোর্টে হারাতে না পারো। বুঝতে পেরেছো? কোর্টের নেক্সট ডেটে তুমি অ্যাপিয়ার করবে না। বাস আমরা আমাদের কাজ করে বেরিয়ে যাব, আর সুভাষ ব্যানার্জি বেকসুর খালাস হয়ে যাবে। তূর্ণ? তাহলে তূর্ণকে আমি কোত্থেকে পাবো? পেয়ে যাবে, পৌঁছে দেব। চলো। তূর্ণকে কোত্থেকে পৌঁছবেন? তূর্ণ তো আপনাদের কাছেই নেই। মানে? মানে মানেটা তো খুব পরিষ্কার। তূর্ণ গাঙ্গুলি তোমাদের কাছে নেই, মিসিং। তূর্ণকে কেউ কিডন্যাপ করেছে, তাই তোমাদের হুমকিতে আমি ভয় পাই না। আর বাকি রইল কোর্ট কেস। ওই তূর্ণ গাঙ্গুলি, ওকে আমি কিডন্যাপ করেছিলাম। যখন জানলাম যে তোমার হাজবেন্ড, তারপর ওকে আমি এমন ইনজেক্ট করেছি যে ও এখন বৈভবী ছাড়া কারোর কথা শোনে না। ওকে জয় ভান্ডারী কিডন্যাপ করেছিল তোমাকে বাগে পাওয়ার জন্য, যাতে তুমি সুভাষ ব্যানার্জিকে কোর্টে হারাতে না পারো। পুরো এভিডেন্স আমার কাছে আছে। আপনি, বৈভবী, সুভাষ ব্যানার্জি চক্রান্ত করে আইনকে ভুল পথ দেখিয়েছেন। এর কত বড় শাস্তি হতে পারে জানেন? এই!
দোয়েল কোথায়? তুই লেট হয়ে যাচ্ছে। কফি কোথায়? কফি চেয়েছিলাম না? কফি আমি বানাতে পারবো না। মানে তুমি কফি বানাতে পারবে না? না। বৌদি, তাহলে এই বাড়িতে তোমার অন্ন আর থাকবে না। তোমার বোধহয় জানা নেই এবাড়ির অন্ন আমি আর খাচ্ছি না। তাই নাকি? তাহলে কোথায় খাচ্ছ? ফুটপাতে হকারি করে? ধরে নাও তাই, তবু সেটা সম্মানের খাওয়া। অ্যাটলিস্ট এরকম একটা বেঈমান বা অকৃতজ্ঞর কাছে আমাকে আমার খাওয়া নিয়ে এক্সপ্লেনেশন দিতে হবে না। এই বৌদি, বেশি কথা নয় আমার সঙ্গে। তুমি তো আমাকে চেনোই। চিনতাম না, এখন চিনেছি। এ বাড়িতে যখন বিয়ে হয়ে এসেছি তখন তুমি একজন কলেজ স্টুডেন্ট ছিলে। আমারই বা কি বয়স ছিল তখন? তোমাকে দেওয়ার পেয়ে আমার মনে হয়েছিল আমার বেস্ট ফ্রেন্ড পেয়েছি, কিন্তু এখন তুমি আমার সবচেয়ে বড় এনিমি, শত্রু। অত কথায় কাজ কি? কাকাই আপনাকে কফিটা বানিয়ে দিতে বলেছে, বানিয়ে দিন না। কফি বানাবার জন্য আমি এখানে নেই। তাহলে কিসের জন্য আছেন? কেন পড়ে আছেন এখানে? কারণ এ বাড়ি, এ সংসার সব আমার। সেটা অ্যাটলিস্ট সুভাষের জানা উচিত, তাই না সুভাষ? ছিল ছিল এগুলো তোমার। এখন থেকে আমার স্ত্রী আরশি এগুলো চালাবে। তুমি থাকতেও পারো, নাও থাকতে পারো, প্রয়োজন নেই। এখানে কুকুর বেড়াল অনেক পোষ্য থাকে, অবশ্য তুমি যদি তাদের মতো থাকতে পারো। আপনার কফি। কে? কফিটা খেয়ে নিন। এই, এটা কফি? কফি হচ্ছে এটা? কফিটা গরম, আর প্রিয়ম বাড়ির বউ, তার উপরে ও একটা মেয়ে। এই গরম কফিটা যদি ওর গায়ে পড়তো তাহলে কি হতো সুভাষ? কিচ্ছু হতো না, কিচ্ছু হতো না। আর এই যে, প্রিয়ম, তুমি কি এক কাপ প্রপারলি কফিও বানাতে পারো না? নাকি শেখোনি? ভাগ্যিস আপনার হাতটা আমার শাশুড়ি মা ধরে নিয়েছিলেন, না হলে কফিটা যদি আমার গায়ে পড়তো। ওখানে দেখতে পাচ্ছেন জল গরম হচ্ছে সসপ্যানে, ওটা শুদ্ধ আপনার মাথায় ঢেলে দিতাম, তারপর মুখ পোড়া হয়ে সারা জীবন ঘুরে বেড়াতেন। এই প্রিয়ম, ঠিক করে কথা বলো তুমি। একদম গরম নেবেন না, আমার আবার গরম খুব একটা পোষায় না। বাপি, প্লিজ এসব বন্ধ করো না, চলো এখান থেকে। তুমি শুধু শুধু প্রিয়ম আর মামনিকে অপমান করছো। এই দোয়েল, তুমি না বেশি ওদের ফরে কথা বলবে না একদম, বুঝতে পেরেছো? আমি বুঝতে পারিনি। আমার ক্লাবের মান্থলি সাবস্ক্রিপশন এখনো জমা পড়েনি,
আমার সুইমিং এর মান্থলি সাবস্ক্রিপশন জমা পড়েনি, এমনকি আমার ক্রেডিট কার্ডের পেমেন্টও এখনো হয়নি। কারণটা কি? বন্ধ করে দেওয়া হয়েছে। ধরো, এখন থেকে এই পরিবারে কি কি খরচা হবে সেটা ঠিক করবে সুনিধি। সুনিধি, চাবিটা রাখ। এটা ক্যাশের চাবি। সামনে পুজো, সকলের জন্য কেনাকাটা করবে। বৌদিকেও কিছু একটা দিয়ে দিও, সস্তার শাড়ি। বার্থডে পার্টি রাত্রিবেলাতেই হয়, আর 12টার সময় আমরা শুধু উইশ করি। প্রত্যেকবার আমি ওকে প্রথমে উইশ করি, কিন্তু এবার আমার বিশ্বাস প্রিয়মি ওকে প্রথম উইশ করবে। প্রিয়ম উইশ করবে? প্রিয়ম কোথা থেকে উইশ করবে? প্রিয়ম তো ওর মডেলিং জগৎ নিয়ে ব্যস্ত। প্রিয়ম তো ওর নতুন জগৎ নিয়ে ব্যস্ত। প্রিয়ম আর ওকে উইশ করবে? যা নিয়েই ব্যস্ত থাকুক না কেন, প্রিয়ম ফিরবে। রাত 12টায় প্রিয়ম সংকল্পকে উইশ করবে, আর আই এম শিওর প্রিয়মই সংকল্পকে প্রথম উইশ করবে। নো, সংকল্পকে ফার্স্ট উইশ করব আমি। চ্যালেঞ্জ রইল আপনার সঙ্গে। সংকল্প ব্যানার্জিকে ফার্স্ট উইশ করবে সুনিধি। সুনিধি ব্যানার্জি। এভাবে পাওয়া যাচ্ছে না। অনলাইন বুক না করলে ক্যাব পাওয়া যাবে না। যেভাবে হোক 12টার মধ্যে শুটিং শেষ করে বাড়ি ফিরতেই হবে। গাড়ি আসতে তো 2 মিনিট দেখাচ্ছে। স্যার ডাকছিলেন? আপনি কি কোথাও বেরোবেন? প্রিয়মকে বাইরে দেখলে? হ্যাঁ, উনি তো একটু আগে লবি ছাড়িয়ে বাইরে দাঁড়ালেন। তুমি এক কাজ কর, তুমি প্রিয়মের সঙ্গে যাও, ওকে কোম্পানি দাও, ওকে ফলো করো। যদি মাঝপথে কোথাও যাওয়ার চেষ্টা করে তাহলে আমাকে ফোন করো। যাও। ওকে স্যার। গাড়ি আসতে এখনো 1 মিনিট দেখাচ্ছে। সামনে বসলেন কেন? নামুন গাড়ি থেকে, নামুন। সরি ম্যাডাম, স্যারের অর্ডার আছে নজরে রাখা আর আপনাকে হোটেলে পৌঁছে দেয়া। চলো ড্রাইভার। হ্যালো, তুমি কোথায়? আমি একটা হোটেলে যাচ্ছি। তুমি জানো তো কাল সংকল্পের বার্থডে? আমি জানি তো, আমি 12টায় ওকে উইশ করব। আমি কিন্তু বলেছি তুমি সংকল্পকে ফার্স্ট উইশ করবে। সুনিধি কিন্তু কেক টেক কিনে বাড়ি ঘর সাজিয়ে একটা পার্টি অর্গানাইজ করেছে। হোল নাইট ও পার্টি করবে, এনজয় করবে।
প্রিয়ম, আমি সেটা চাইছি না। তুমি যত তাড়াতাড়ি পারো ফিরে এসো। আচ্ছা, ওখানে শুটিং করতেই হবে? কি দরকার? উপায় নেই মা, আমি না দেখে এগ্রিমেন্টে সাইন করে দিয়েছি। তারই খেসারত আমাকে দিতে হচ্ছে। আমি ঠিক সময়ে পৌঁছে যাবো মা। ঠিক আছে। মাম্মি, কি মাম্মি, বৌদির খুব বড় বিপদ হয়ে গেছে। কি বলছিস কি? হ্যাঁ মাম্মি, বৌদির খুব বড় বিপদ হয়ে গেছে। ভাসানো হয়েছে বৌদিকে, ট্র্যাপে ফেলা হয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ মাম্মি, বৌদি খুব বড় বিপদে আছে। একে আপনি ফোন করলেন কেন? দিন ফোনটা দিন। প্রিয়ম, প্রিয়ম, হ্যালো, হ্যালো, হ্যালো। কি হলো বলতো? লাইনটা কেটে গেল। ওর কি চার্জ চলে গেছে? না, বৌদিকে ট্র্যাপে ফেলা হয়েছে। কে ফেললো ট্র্যাপে? কে আবার? স্বয়ং আরশি ব্যানার্জি। মিথ্যে কথা।